নমস্কার বন্ধুরা, আজকে দ্বিতীয়বার ধানের ভিডিও নিয়ে আসলাম। আজকের যে ধানের ভিডিওগুলো নিয়ে আসলাম সেটা হচ্ছে বেশি ফলন হবে। আগে যে ধানের ভিডিওগুলো দেখিয়েছি ওগুলো যতটা করে ফলন হবে, এখন যে ধান কটা এনেছি তার দেড়া ফলন। তাহলে বন্ধুরা, আমি নিতাই মন্ডল, আমরা দেখছি চাষবাস নিতাই মন্ডল। আজকের যে ধানগুলো এনেছি সেগুলো এক এক করে দেখাবো এবং তার টাইমটাও বলে দেবো এবং কতটা করে ফলবে সেটাও আমি একদম পুরো সঠিকভাবে জানিয়ে দেবো। আর তার আগে আমি বলি, কয়েকটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে স্বর্ণমাসুরি ধানটা দেখানোর জন্য, যে লাল স্বর্ণ ধানটা দেখায়। তাই সেসব বন্ধুদের বলে রাখি যে এক এক ধানের 3টে 4টে 5টা করে নাম, হ্যাঁ, এগুলো জানতে হবে। তার আগে যে বন্ধু বলেছে যে লাল স্বর্ণ ধানটা একটু দেখাবেন, আমি লাল স্বর্ণই ধান দেখাচ্ছি, ভালো করে দেখুন বন্ধুরা। এইখানটা আটকে ক্যামেরা, এটা হচ্ছে লাল স্বর্ণ, এটা হচ্ছে লাল স্বর্ণ। তাহলে বন্ধুদের বলবো এটা লাল স্বর্ণ ধান। তাহলে যে বন্ধু জানে যে লাল স্বর্ণ ধান আমি চাষ করি, লাল স্বর্ণ বলে চায়, কোনো অসুবিধা নেই। তবে এই লাল স্বর্ণর অরিজিনাল নামটা একটু শুনে নাও বন্ধুরা। এর অরিজিনাল নামটা হচ্ছে 7029 বলে ধানটা বাজারে আসে। হ্যাঁ, 7029, আমি একটু দেখাই, MTU 7029। তাহলে এখানে কথা হচ্ছে বন্ধুদের বলবো যে 7029 ধান, এটা যে লাল স্বর্ণ চাচ্ছে তাকে আমরা দিচ্ছি, কেউ স্বর্ণ মাসুরি বলে চাচ্ছে তাকে দিচ্ছি। এর অনেক কটা ক্যাটাগরি আছে, মানে অনেক কটা এই একই ক্যাটাগরি ধান আছে। যেমন এটা হচ্ছে 7029, মানে স্বর্ণ মাসুরি বলতে পারবে, 7029 বলতে পারবে, লাল স্বর্ণ বলতে পারবে। আবার রাজেন্দ্র মাসুরি, সাম্য মাসুরি আর লীলাঞ্জনা, এগুলো একই ক্যাটাগরির ধান। লীলাঞ্জনা হচ্ছে একটু মোটা, এই স্বর্ণ মাসুরির চেয়ে একটু মোটা হচ্ছে লীলাঞ্জনা। আর যেটা সাম্য মাসুরি, রাজেন্দ্র মাসুরি একটু 19-20, একটু হালকা মোটা, দেখতে কিন্তু একই টাইম একই জায়গা হবে বন্ধুরা, এটা মাথায় রাখবে। আর এই স্বর্ণ মাসুরি চাষ বা এই লাল স্বর্ণ চাষ যারা করবেন, এটা কিন্তু ডাঙা জায়গার ধান, মানে 140 থেকে 145 দিনের ধান, এটা আগে হয়ে যায়। আর ডাঙা জায়গায় চাষ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই ধানের ফলনটাও ভালো, 12 বস্তা করে মিনিমাম ফুলবে, প্রায় 720 কেজি, মনে যদি যাও তো 18 মন। এই ধানটা ভালো ফলে। এর একটা রোগ আছে, সেটাও বলে রাখি, ঠিক ধান যখন পাকবে সেই টাইমটা তোমার হচ্ছে খোলা পচা একটু লাগে, মানে গাছে গর্ব এসে যখন ধানটা পারবে না খোলা পচা, সেই জন্য একবার করে খোলা পচার ওষুধ তোমার মারতে হবে, এটা মাস্ট। বিগত 6-7 বছরে এই রোগটা এসে গেছে, এর জন্য আমি আগে থেকে বলে দিলাম এই লাল স্বর্ণ বা স্বর্ণ মাসুরি ধান যারা চাষ করবে এই ক্যাটাগরি, একবার করে পচার ওষুধ অবশ্যই মারতে হবে, তা নাহলে কিন্তু ধানের যে ফলনটা, আমি বলবো বন্ধুদের যে বলেছি বেশি ফলন যেসব ধানগুলো সেই ধান কটা এনেছি বলবো। তার আগে বেশিরভাগ বন্ধুরা চায় যে সরু ধান চাষ করব, সরু ধান বাড়িতে খাওয়ার জন্য। আর বর্ষার ধানের চাল বেশিরভাগ আমাদের চাষি ভাইরাও খায় এবং বেশিরভাগ খেতে চায়, যে বর্ষা যে ধানটা হবে সেটা একদম নেটার ক্লিন, একদম পরিষ্কার স্বচ্ছ ধান, স্বচ্ছ ভাত। যেমন অনেকে বলে যে আমাদের খোঁড়োর সময়, মানে যেটা বোরো চাষ হয়, অনেকটা পরিমাণে সার ওষুধ যে আমরা ব্যবহার করে থাকি, বর্ষাকালে অতটা পরিমাণে সার ওষুধ ব্যবহার করা হয় না, সে কারণে বর্ষার চাল বহু লোক খাওয়ার ইচ্ছে খুব। যাই হোক, আমি সরু চালের মধ্যে দেখাচ্ছি, এটা সুরভি, এটা সুরভি ধান ইমপ্রুভেড, ভালো করে দেখো, একদম অবিকল দুধেশ্বর আর সুরভি ধানটা একদম দেখতে একই রকম। তবে এই গাছটা একটু ঝাঁটি, ফলনটা অনেক বেশি। ধানটা লাস্ট বন্ধ করে পাওয়া যায় না। এটা শস্যশ্রী কোম্পানি আছে, এখানে বাংলায় লেখা আছে শস্যশ্রী কোম্পানি ইমপ্রুভেড ধান সুরভি। ধানটার ফলন বেশ ভালো, 10 থেকে 12 বস্তা করে বিঘা প্রতি হবে। আর এই মাঝারি জায়গা ধানটা দিতে হবে,
আর ধানের হচ্ছে টাইম টেবিলটা হচ্ছে 150 থেকে 155 দিন, 145, 50, 55 দিন এর মধ্যে ধান উঠে যাবে। সেই জায়গায় অনুপাতে তোমার দিতে হবে। একেবারে খুব খালা জায়গা দেওয়া যাবে না, একেবারে খুব ডাঙা জায়গা দেওয়া যাবে না, এটা মাঝারি জায়গা দিতে হবে। মাঝারি জায়গা মানে হাঁটু জল, যখন রোয়া হয়ে যাবে হাঁটুর উপরে যদি জল হয় কোনো অসুবিধা নেই, সেখানে হবে। তবে বেশ গাছ যে দুধের স্বরের মতন যে খুব হাইট গাছ তা নয়, এটা মাঝারি হাইট, ফলন বেশি। খুব হাইটের গাছগুলো কিন্তু ফলন কম হয়, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য এই দুধের স্বর যেটা গাছটা অনেকটা হাইট হয়, আর সুরভির গাছটা হচ্ছে একটু হালকা শর্ট হয় এবং ফলনের দিক থেকে অনেকটা বেশি। এবং যে ধানটা হবে দাম কিন্তু একই রকম যাবে, দুধের স্বরের যেরকম দাম। বন্ধুরা যারা এর চেয়ে আরো বেশি ফলন চাচ্ছ এবং ভাতেও ভালো, তারা কিন্তু চাষ করবে সন্তোষী ধান। এই সন্তোষী ভালো করে দেখো, বসুন্ধরা কোম্পানি, ভালো করে দেখাও, একদম চকচকে ধান, চকচকে ধান। আর ধান বেশ ভালো সরু আছে, দুধের স্বরের মতো অতটা নয় কিন্তু সরু আছে, মাঝারি ধান, খেতেও খুব ভালো। এই চালের ভাত আমি খাই, ভালো লাগে। দেখ বসুন্ধরা কোম্পানির সন্তোষী, ভালো করে দেখো বন্ধু। এই সন্তোষী ধানটা সব কোম্পানির আছে, এই যেগুলো দেখাচ্ছি এগুলো বিভিন্ন রকম কোম্পানির আছে, প্রত্যেকেরই আছে। মালি কোম্পানির আছে, শস্যশ্রী কোম্পানি আছে, বসুন্ধরার আছে, জিএমএস এর আছে, সব কোম্পানির এই ধরনের ধানগুলো আছে। নামটা একটু উল্টো পাল্টা করে দেওয়া থাকে, সেগুলো আমাদের ধরে নিতে হবে যে এই ধানের এই নাম বুঝে নিতে হবে। যাই হোক, এটা হচ্ছে সন্তোষী ধান, এর ফলনটা প্রচুর পরিমাণে হয়। আর মাঝারি জায়গায় এর গাছের হাইট কিন্তু খুব বেশি হবে না, মাঝারি হবে। যেমন পান্নাই ধানের গাছ বা হচ্ছে গীতাঞ্জলি সুবিধার গাছগুলো অনেকটা হাইট হয়, এর গাছটা অতটা হবে না, হচ্ছে অনেকটা শর্ট, 50 সেন্টিমিটার এর গাছ। যাই হোক বন্ধুদের বলবো, এই সন্তোষীটা চাষ করে প্রায় 14 বস্তা করে বিঘাইতে হবে। বর্ষাতে 14 বস্তা করে বিঘাই, পারফেক্ট ফলনটা আমি বলে দিলাম 14 বস্তা করে। এবার একটু এদিক ওদিক হবে, একটু কম হবে, একটু বেশি হবে, এই ধরনের হবে। পারফেক্ট যদি ওয়েদার থেকে শুরু করে সব যদি ঠিকঠাক, জল লেভেল যদি সব ঠিকঠাক থাকে, কিন্তু এটা 14 বস্তা করে ফলবে। একটু এদিক ওদিক হয়ে গেলে তখন ফলনের হার একটু কমে বাড়ে, এরকমই হয়ে যায়। নিট গড় ফলনটা আমি তোমাদের বলে দিলাম সন্তোষী, হ্যাঁ 14 বস্তা ফলে। যদি 12 বস্তা করে তুমি ধরো, তাহলে তোমার 18 মণ ধান হয়ে যাচ্ছে। বর্ষার সময় এই ধান যদি হয়, আমন ধানে যদি এরকম ধান হয়, তাহলে কিন্তু ফলন ভালো, চাষে লাভ আছে। কেন বর্ষার যে অনেক সময় আমাদের যে বড় ধান চাষ করা হয়, 18 বস্তা, 16 বস্তা, 19 বস্তা, 20 বস্তা ধান ফলছে, এত ফলছে। আর বর্ষার সময় ধানটা যেটা হচ্ছে অনেকটা কম ধান হচ্ছে। এক্ষুনি চাষিরা প্রশ্ন করবে এই ধানে লাভ হবে? পিছনে গিয়ে যদি ক্যালকুলেশন করা যায়, তুমি দেখো যে এর সার আর ওষুধের খরচা অনেকটা কম। আমাদের এই সাইডে চাষ হয়, সার কাটা দেয় না, এই এক টাইম গিয়ে ইউরিয়া বিঘে প্রতি 10 কিলো 15 কিলো ইউরিয়া, আর যদি গতিবিধি খুব হাই থাকে তাহলে পটাশ একটা করে মেরে দিয়ে আসলো, ব্যাস এই শেষ। বেশি পরিমাণে কিন্তু সার লাগে না। আর ওষুধ লাস্ট টাইমে একবার মারতে হয়, ওষুধ মারলে বর্ষা শেষ। তাহলে এই পরিমাণ যদি ধান হয় ঠিক করতে হবে। লোকের মজুরিটা যা যাক সেটাই একটু বেশি হয়, লোকের দামটা অনেকটা বেশি হয়ে গেছে। তাহলে বন্ধুদের বলবো সন্তোষী ধানটা চাষ করে খুব ভালো ধান, এটা আমার খুব প্রিয় ধান সন্তোষী ধান। ফার্স্ট টাইমে ধান যারা যারা চাষ করে ফার্স্ট টাইমে ধানটা কিনে নেবে, ফার্স্ট টাইমে ধানটা কিনে নিলে ফার্স্ট টাইমে কিন্তু ধানগুলো ভালো পাওয়া যায়, এটা একটা বড় বিষয়। ফার্স্ট টাইমে ধান কিন্তু ভালো পাওয়া যায়, ফার্স্ট টাইমে ধানটা কিনে নেবে যারা চাষ করবে। যারা চাষ করবে তাদের ক্ষেত্রে আলাদা। আচ্ছা সন্তোষী গেল, বন্ধুদের বলবো একটা খুব হাই লেভেলের ধানের কথা বলি প্লাস, সেটা হচ্ছে মালিক 4। মালিক 4 এটা পিওর মালি কোম্পানির ধান, মালিক 4। এটা 160-65 দিনের ধান, ঠিক খালা জমিতে হয়। তবে এর একটা সিস্টেম আছে, বীজটা খুব হাইট হয় না। ফার্স্ট টাইমে তোমাদের রুয়ে নিতে হবে। ফার্স্ট টাইমে তোমাদের এই ধানটা যখন কম জল থাকবে তখন রুয়ে নিতে হবে। জল বাড়বে, গাছ বাড়বে, কোনো অসুবিধা নেই। আর এর গাছ ঝড় যত হোক
এর গাছ পড়বে না, একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে বন্ধুরা। যারা মনে করতো যে আমাদের গাছ পড়ে যাচ্ছে, প্রতি বছর পরে ধান নষ্ট হয়ে যাচ্ছে, সেই সব বন্ধুদের বলবো মালিপুর চাষ করো, এই মালিপুর ধানটা চাষ করো। একটু মোটা ধান মালিপুর, এর বিভিন্ন রকম কোম্পানি অনেকগুলো ক্যাটাগরি পাওয়া যায়। একই রকম ধান, যেমন মালিপুর, সুলতানপুর, GS4, উল্কা 4 যত আছে কিন্তু একই ক্যাটাগরি ধান, এটা মাথায় রাখতে হবে কোম্পানি হিসেবে। তবে মালি কোম্পানিটা হচ্ছে বড় কোম্পানি, সর্বপ্রথম এই মালি কোম্পানি বার করেছিল মালিপুর, যার জন্য মালিপুর কিনতে গেলে অনেকটা দাম বেশি। তাই বন্ধুদের বলবো যে মালিপুরটা চাষ করবে, এর ফলনটা অনেক হয়, 12, 13, 14 বস্তা করে এর ফলন হয় মালিপুর, 12, 13, 14 বস্তা এর ফলন। মালিপুরটা চাষ করবে। তাহলে এখন কিন্তু বীজতলা শুরু হয়ে গেছে, বন্ধুদের বলবো এখন বীজতলা শুরু হয়ে গেছে। বীজতলাটা যারা যারা হচ্ছে কাগড়ি ফেলবে, মানে ওপরে ধান ছড়াবে, পেকে করবে না, তারা কিন্তু এখন থেকে ফেলা স্টার্ট হয়ে গেছে, এখন ফেলতে পারবে বন্ধু বলবো। যাই হোক বন্ধুদের বলবো যে আর দেরি করবে না, যারা যারা খালা জমির ধান ফেলবে তারা এখন ফেলে দাও। তবে এইটা ডাঙা জমির ধান 70, 29 যেটা স্বর্ণ মাসুরি, এটা একটু ফেলতে হবে না, ওর অনেক লেট আছে। সন্তোষী ফেলতে পারবে, মালিপুর ফেলতে পারবে, দুধেশ্বর ফেলতে পারবে, পানের 838 ফেলতে পারবে। বন্ধুদের বলি এই পানের 838 দামটা একটু শুনতে চেয়েছিলাম একটা বন্ধু, এই পানের 838 110 টাকা করে পার কেজি। এরপরে যখন টান হয়ে যাবে তখন তো দাম একটু বেড়ে যাবে, এটা সবাই জানো। মানে আমাদের মতন দোকানদারে একটু অটোমেটিক বাইরে দেয়, হ্যাঁ, আর যখন টান না হবে আবার অটোমেটিক কমে দেয়, এটা হয়ে থাকে। যাই হোক আমি বন্ধুদের বললাম, একটা বন্ধু কমেন্ট করেছিল যে পানের 838 দামটা কত, 110 টাকা করে বর্তমান রেট যাচ্ছে। আর কিছু কিছু বন্ধুরা আমার দোকানের অ্যাড্রেসটা চেয়েছে যে দোকানটা কোথায়। সর্বপ্রথম বন্ধুদের বলে রাখি যে আমি যে ধানের ভিডিওগুলো দিচ্ছি বা যেসব ওষুধ করার যেগুলো ভিডিও দিচ্ছি, যে আমার দোকান থেকে কিনতে হবে এরকমটা নয়, তোমার পাশের দোকানে পেয়ে যাবে। এটা যে ভ্যারাইটিসগুলো দেখায় এই ভ্যারাইটিসগুলো সব দোকানেই পাওয়া যাবে, কেননা এটা হচ্ছে একদম 1 নম্বর ভ্যারাইটিসগুলো আমি দেখাই। এই ধানগুলো চাষ করলে একদম লসের কোনো ব্যাপার নেই, লাভ অবশ্যই হবে যদি ঠিকঠাক থাকে ওয়েদার। যদি ওয়েদার ঠিকঠাক থাকে একদমই লাভ হবে। যাই হোক আমার দোকানটা একটু জানিয়ে রাখি বন্ধুদের, বারুইপুর, আমাদের পুলিশ স্টেশন হচ্ছে বারুইপুর, উত্তর ভাগ, কল্পনা সার ভান্ডার। আমি নিতাই মন্ডল, আপনাদের চাষবাস নিতাই মন্ডল। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়। নমস্কার।